ಅಂತರಾಳದಿ ನಿಂತ ಶೂನ್ಯ. Hey guys, what's up? Curious Story আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম. What if Wes Anderson made a film about depression? আজ আমরা কথা বলবো এমনই এক ভিজুয়ালি এক্সপেরিমেন্টাল, সাররিয়াল এবং মেলানকলিক জার্নি ফায়ারফ্লাই নিয়ে যা এখন হিন্দিতেও চলে এসেছে. কিন্তু এই ফিল্ম কি সত্যিই একটি টেকনিক্যাল মাস্টারপিস, নাকি এটি একটি ইমোশনালি ডিস্টেন্ট, স্লো বার্ন ড্রামা? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন. অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি. সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ভিকি নামের এক যুবককে নিয়ে, যে বিদেশ থেকে ফেরার পথে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার বাবা মাকে হারায় এবং নিজে কোমায় চলে যায়. কোমা থেকে ফেরার পর সে তীব্র ডিপ্রেশন এবং ইনসমনিয়ার শিকার হয়. এরপর জীবনকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য তার এক অদ্ভুত পরাবাস্তব জার্নি শুরু হয়. অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স. এই ফিল্মের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বংশী কৃষ্ণা, যিনি এই ফিল্মের ডিরেক্টর এবং প্রধান অভিনেতা দুটোই. অ্যাজ ভিকি তার অভিনয় খুবই সিনসিয়ার এবং ভালনারেবল, যা আপনাকে তার কষ্টের সাথে কানেক্ট করাবে. তবে কিছু জায়গায় তার অ্যাক্টিং রেঞ্জ কিছুটা লিমিটেড মনে হতে পারে. সাপোর্টিং কাস্ট যেমন অচিত কুমার এবং রচনা ইন্ডার তাদের নিজ নিজ ভূমিকায় ভালো কাজ করেছেন, কিন্তু তাদের চরিত্রগুলো খুব একটা ডেপথ পায়নি. ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে. বংশী কৃষ্ণার ডিরেক্টোরিয়াল ডেবিউ হিসেবে এটি একটি অত্যন্ত অ্যাম্বিশাস এবং সাহসী প্রচেষ্টা. ফিল্মের স্ক্রিনপ্লে খুবই ক্যারেক্টার ড্রিভেন এবং ডিপ্রেশনের বিভিন্ন স্তরকে খুব সততার সাথে এক্সপ্লোর করে. তবে এর পেসিং অত্যন্ত স্লো এবং ফার্স্ট হাফ খুবই রিপিটিটিভ, যা অনেক দর্শকের কাছে বোরিং লাগতে পারে. সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস. Visually, this film is a masterpiece. এর ওয়েস অ্যান্ডারসন-এস্ক মুড, সিমেট্রিক্যাল ফ্রেমিং, কোয়ার্কি সেট ডিজাইন এবং কমফর্টিং কালার প্যালেট এক কথায় অসাধারণ. সিনেমাটোগ্রাফার অভিলাষ কালাথির কাজ এই ফিল্মকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে. ইটস আ রেয়ার অ্যাটেম্পট ইন ইন্ডিয়ান সিনেমা. মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর. চারণ রাজের মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মের মেলানকলিক এবং সারিয়াল টোনকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে. এটি গল্পের ইমোশনাল জার্নিকে আরও গভীর করে তোলে. থিম অ্যান্ড মেসেজ. ফায়ারফ্লাই শুধু একটি গল্প নয়, এটি গ্রিফ, ডিপ্রেশন এবং সেলফ ডিসকভারির এক গভীর সাইকোলজিক্যাল স্টাডি. এটি দেখায় যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আশার আলো খুঁজে পাওয়া সম্ভব. দ্য মেসেজ ইজ ক্লিয়ার, বি কাইন্ড টু ইয়োর মাইন্ড. প্রোজ. Technically brilliant and visually stunning. A unique and innovative take on depression. Vamshi Krishnar ekti sincere ebong heartfelt performance, beautiful music and background score. Cons. Extremely slow pacing, যা অধৈর্য দর্শকের জন্য নয়. The first half is very repetitive and unengaging, emotionally distant at times, weak character development for supporting roles. টার্গেট অডিয়েন্স. যদি আপনি একটি স্লো বার্ন, ক্যারেক্টার ড্রিভেন, সাইকোলজিক্যাল ড্রামা এবং আর্ট হাউস সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে এই ফিল্মটি আপনার জন্য মাস্ট ওয়াচ. কিন্তু যদি আপনি একটি ফাস্ট পেসড থ্রিলার বা লাইট হার্টেড এন্টারটেইনার খুঁজছেন, তাহলে ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড. ফাইনাল ভার্ডিক্ট. ওভারঅল ফায়ারফ্লাই একটি টেকনিক্যালি ব্রিলিয়েন্ট কিন্তু ইমোশনালি ফ্লট ফিল্ম. এটি একটি এমন জার্নি যা আপনার ধৈর্য পরীক্ষা করবে, কিন্তু এর ভিজুয়াল বিউটি এবং অনেস্ট স্টোরি টেলিং আপনাকে ভাবাবে. ইটস আ কমেন্ডেবল ডেবিউ দ্যাট শাইনস ব্রাইটলি ইন মোমেন্টস বাট ফ্লিকার্স টু অফেন. আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 6.5/10. সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না. শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে.